আমি চলে এসেছি অ্যাভেঞ্জার ক্যাফেতে। আমি ওখানে ভয়েস দিচ্ছিলাম, যেহেতু পেছনে সাউন্ড চলছে তো কিছুই শোনা যাচ্ছিল না, যার জন্য আমি আবার ভয়েস ওভার দিয়েছি তোমাদের সুবিধার জন্য। এবার বার্থডেটা কার, কেন বেলুন দিয়ে সাজানো হচ্ছে ওটাও একটু পরে তোমরা জানতে পারবে। এই যে মিষ্টি পাখি আর বোনও চলে এসছে, আরও অনেকে আসছে। চলো দেখা যাক কে কে আসছে, আর সেটা তোমাদের সাথে শেয়ার করবো, সাথে থাকো। আমাদের আরো দুজন গেস্ট চলে এসছে, দুজন না তিনজন, এই একজন। আর এখানে ওনারা এখনো ডেকোরেশন কমপ্লিট হয়নি বলে বেলুনসগুলোকে লাগাচ্ছে ব্যাক সাইডে। আর এই কেকটা আমি কাস্টমাইজ করিয়েছিলাম, যেরামটা বলেছিলাম সেরামটাই করে দিয়েছে দিদিটা। খুব সুন্দর কেক বানায়, খুব টেস্টি ছিল কেকটা। আর দেখো আমাদের ডেকোরেশনও এখানে কমপ্লিট। এবার আমরা ওয়েট করছি যার বার্থডে তার আসার অপেক্ষায়। তো এই যে আমাদের সব কিছু রেডি হয়ে গেছে। আর আমি যেখান থেকে কেকটা বানিয়েছি সেই দিদিটার ডিটেলস লাগলে বলো, আমি ডিসক্রিপশানে সব ডিটেলস দিয়ে দেবো। বৌমনিও চলে এসছে দুষ্টু পাখিকে নিয়ে। আর এই যে আজকের বার্থডে বয় চলে এসছে। তো যাই হোক, আমি তখন ওখানে ছিলাম না, তাই ভয়েস ওভার দিচ্ছি। ভিডিওটা ওরা করেছে। ওর এন্ট্রির পর এখানে একটা ভিডিও চালানো হয়েছিল, যেখানে আমার ভয়েস ছিল, আমি ওর সাথে কিছু কথা শেয়ার করেছিলাম। তো ভিডিওটা পুরো আমি এখানে দিতে পারিনি, যেহেতু অনেকটা লেন্দি হয়ে যাবে ভিডিওটা। তো এই ভিডিওটা আমি পারলে তোমাদের সাথে পরে শেয়ার করে দেবো। আর ও এটাই এখানে দাঁড়িয়ে শুনছিল, আর আমি তখনও এন্ট্রি নিইনি। আর আজকের দিনটা আরও স্পেশাল করার জন্য আমি এখানে আমার এন্ট্রিটা একটু অন্যভাবে ক্রিয়েট করেছিলাম। তো তোমাদের সাথে এটাও আমি পরে শেয়ার করব, এটার পুরো ডিটেলস ভিডিওটা। আমি যত রকমভাবে পেরেছি চেষ্টা করেছি আজকের দিনটা ওর কাছে অনেকটা স্পেশাল করে তোলার। তো জানি না কতটা স্পেশাল করতে পেরেছি, তোমরাও বলো যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর এটা করতে আমাকে এই যে এখানে যে কজন মানুষকে দেখছো, প্রতিটা মানুষ কিছু না কিছু হেল্প করেছে। আমার একার পক্ষে এত কিছু করাটা সম্ভবই হতো না যদি সবাই হেল্প না করতো। আর এই যে আমার হাতে আমি একটা ট্যাটু করিয়েছিলাম, যেটা কিনা ওর নাম লেখা ছিল। গিফটটা নিয়েও কিছুক্ষণ দাঁড়িয়ে একটা জিনিস দেখছিল, সেটা হচ্ছে আমি ওকে একটা মেসেজ দিয়েছিলাম গিফটটার ওপর লিখে, তো ওটাই ও পড়ছিল। এই ফটোটাও আমাদের লাইফের খুব স্পেশাল একটা মুভমেন্টের ফটো, তাই জন্য এই ফটোটা আমি ওকে গিফট করেছি। আর এখানে ওকে এরপর সবাই গিফট দিচ্ছিল। আর আমি না কেক কাটিংয়ের সময় একটা জিনিস ভুলে গেছিলাম, আমি একটা স্পার্কেল এনেছিলাম, ওটা আর কেকের মধ্যে লাগাতে আমার মনেই নেই এত কিছুর মধ্যে। যাই হোক, পরে ওটা জ্বালিয়ে দিয়েছিলাম। আর এই যে বার্থডে বয়ের অবস্থা দেখো, ফোম দিয়ে মাথায় পুরো কি অবস্থা। আমাদের কেক কাটিং কমপ্লিট, তোমরা তো দেখতেই পেলে। এবার আমরা একটু বসে আড্ডা মারছিলাম, তার মধ্যেই ওরা খাবারগুলো সার্ভ করে দিচ্ছিল। তো এই যে সবাই বসে জমিয়ে আড্ডা মারা হচ্ছিল, আর ভীষণ মজা হচ্ছিল সবাই মিলে একসাথে বসে। মানে সবসময় তো আর এক জায়গায় হওয়া যায় না, সবার কাজের সূত্রে সবাই ব্যস্ত থাকে। তো আজকে সবাই এক জায়গায়, ভীষণ মজা হচ্ছিল। আর এই যে আমার ঢঙ্গি বান্ধবী। হ্যালো গাইস, এটা হচ্ছে রুদ্র। হ্যাঁ গাইস, আমরা গাইস ও গরু। ওডো বল ভাই, আমি কিছু বলার নেই আমার ভাই। তোর আজকে জন্মদিন, তুই যা বলি তাই ভালো। আমার তাও তোকে করে বলে তুই যা খাবি তাই খাবো, যা। চল তাই হবে, বাড়িতে যদি পাওয়া যায় তাই খাবো। আজকে কেন আমার বুঝে আজকে নিরামিষ কেন? পুরো বছর খায়, আজকে আমি নিরামিষ কেন? আজকে নিরামিষ কেন? কথা অ্যাড করা যায় তো? হ্যাঁ হ্যাঁ।
আজ আমার স্পেশাল ডে। আজ আমি ভাবতেও পারিনি ও এতটা সারপ্রাইজ করতে পারে আমার জন্য। আজকে নিরামিষ কেন খাচ্ছেন? হ্যাঁ নিরামিষ খাচ্ছেন? আমি তো জীবনে শুনিনি, ফার্স্ট দেখছি। আগের বার অবশ্য খেয়েছি। ও খেতো না কোনোদিন, আমার সাথে বেরিয়েও কোনোদিনও খেতো না। এটা আমার নতুন সারপ্রাইজ। এবছর আমি খেয়েছি, কারণ আমার ভুলে গেছি জন্মদিন। এটা খাও। যেহেতু আমার বয়ফ্রেন্ডের বার্থডে, তাই খাইতে হবে আমাকে দিয়েই করবে। আমি এটা তো খেয়ে নেবো, এখানে খেয়ে নেবো, আমি এটাতে খেয়ে নেবো। ও হ্যাঁ বলতে দাও হয়। তুমি খাবে? দেবো। আজ আমি খেতে পারবো না বলে আজ আমাকে বাদ দিয়ে নিজে একা একা খেয়ে নিচ্ছে। এগুলো কি ঠিক? যদি না খাই কি করবো? একবার সাথেও নিজে খাওয়া বা কিছু অনেকবার বলেছি, না। ওর জন্য ভালো কিছু অর্ডার দিয়েছি। ভালো কিছু। এটা হচ্ছে আমাদের কি মধু বৌদি, এই তো। আর এই হচ্ছে শালি আদি গারবালি। এটা হচ্ছে বৌমনি উতু। হাই হাই কর মিষ্টি পাখি। এটা হচ্ছে, এটা কে? এটা নাম কি? তোর নাম কি ভুলে গেলাম তো। মিষ্টু, তোর নাম কি ভুলে গেছি। নাম কি? ভালো করে জোরে হাই কর, হাই কর, হাই কর একটু। হাই 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 হাই। টাটা 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 করে দে, টাটা টাটা। আমি চিকেন খেতে ব্যস্ত দেখি। উঠো হাই হাই হাই। এই তো এটা বোন। এটা কে? কি বলবো? এটা কে? নাম কি? এ হচ্ছে একটু ধার্মিক পথে রয়েছে, সাধু সন্ন্যাসী হয়ে রয়েছে। এখন হচ্ছে কোল্ড কফি খেতে ব্যস্ত। এইটা কে বাবা তুমি? তোমার নাম কি? আপনার নাম কি স্যার? ও খেতে পারছে না, ক্যামেরার সামনে আছে বলে। কি আছে স্যার আপনার নাম? জানি না, লজ্জা পাচ্ছি ভাড়া এগুলো। ও এখন এই যে সরু পেটে গরু ধরে দেখো, একাই সাটাচ্ছে। পাঁচখানা আরে কি আছে? উইংস। পাঁচখানা উইংস খাওয়া গেল। আমি শিবানীতে বল। পাঁচখানা উইংস খাওয়া গেল, আবার একটা পিৎজা। মন্ডিকট ক্যামেরা হচ্ছে ভাই, সবাই ইউটিউবার হয়ে গেছি। এটা স্পেশাল আমার জন্য ভেজ স্যান্ডউইচ। কি বলছো? তোমার জন্য, আমার জন্য স্পেশাল। এই ম্যাডাম নিজের খাবার নিজেই করতে, আমার জন্য স্পেশাল। ম্যাডাম অর্ডার করেছে ভেজ, মুম্বাইয়ের ভেজ স্যান্ডউইচ। এটা কি মুম্বাই থেকে এসেছে? সত্যি? বাহ। বার্থডে বয় খাচ্ছে। অরিও শেক। আর এই যে আমরা এখানে মজিটো নিয়ে নিয়েছি, খালি জয়দা আর গুড্ডুদা ওরা অরিও শেক খেয়েছিল, আর বৌমনি আর শালিনীও মজিটো খায়নি, ওরা দুজন ব্রাউনি খেয়েছিল। এই যে ব্রাউনি নেওয়া হয়েছিল ওদের জন্য। মিষ্টি পাখি দেখো কি খাচ্ছ মিষ্টি পাখি। এইদিকে একজন, ওইদিকে একজন। এই যে ফাইনালি আমাদের বার্থডে কমপ্লিট হলো। আর এখানকার সার্ভিস খুব ভালো ছিল, আর সব কিছুই ভালো ছিল। তোমরা চাইলে বার্থডে পার্টি বা যে কোনো পার্টিতে ছোটোখাটো এখানে আসতে পারো। আর সবারই এখানে ভালো লেগেছে। এই যে সবাই আমরা এখন চলে যাচ্ছি, সব কিছু কমপ্লিট। আজকের মতো এইটুকুই। আর অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। আজ ভিডিওটা এখানেই শেষ করলাম। চলো টাটা, গুড নাইট। আর বার্থডে বয়ের সাথে একবার দেখা করে নাও তোমরা। বার্থডে বয় পাস নিয়ে অনেক গিফট পেয়েছে, গিফট নিয়ে চলে যাচ্ছে। গুড নাইট বলে দাও। গুড নাইট, গুড নাইট, টাটা। লেটার। আর লাস্টে আমি তোমাদের সাথে কিছু মুভমেন্ট শেয়ার করলাম আমাদের। আমি কিছু ফটোজ দিয়ে দিয়েছিলাম।